ফাইবারে গিগ দেওয়ার সময় স্কিল মূলত কি কারণে চায়? স্কিল টেস্টটা চাই হচ্ছে আপনার যদি ইংলিশ স্কিল টেস্ট চাই, সেই ক্ষেত্রে আপনার যদি গ্রামাটিক্যাল সমস্যা থাকে, আপনার স্পেলিং মিস্টেক থাকে, আপনার প্রিপোজিশন, আর্টিকেল এবং এই কয়েকটা যে ইয়া থাকে, আপনার এই একটা সেন্টেন্স লেখার যে অংশগুলো থাকে, পার্টস অফ স্পিচ, ওইগুলোতে যদি আপনার গ্রামাটিক্যাল প্রবলেম থাকে, সেক্ষেত্রে আপনার ফাইবারে ইংলিশ স্কিল টেস্ট চাই। আর ওই ইংলিশ স্কিল টেস্টটা আমাদের একদম গিগ ক্রিয়েট করার সময় ডেসক্রিপশন, টাইটেল, রিকোয়ারমেন্টস, ইমেজ সবকিছু দেওয়ার পরে যখন আমরা গিগটা পাবলিশ করতে যাব, ওই পাবলিশ করার মুহূর্তে আপনার স্কিল টেস্টটা চাইবে। তো ওই মুহূর্তে আপনাকে স্কিল টেস্ট দেওয়া ছাড়া গিগটা ফাইবার থেকে আপনাকে আপলোড দিতে দিবে না, বা পাবলিশ করার জন্য ওরা অনুমতি দিবে না। তো এই মুহূর্তে আপনাকে এমন একটা অবস্থায় পড়বেন যে আপনি যে ল্যাপটপ বা ডেস্কটপ থেকে জয়েন হবেন, মানে গিগ দিতেছেন, ওই ডিভাইসের আপনি যখন ওই গিগের এটা এই টেস্টটা যখন দিতে যাবেন, তখন আপনাকে একটা আলাদা উইন্ডোতে নিয়ে যাবে। যেমন আলাদা উইন্ডোতে নিয়ে গেলে কি হবে? এখন আপনি মনে করেন ফাইবারে গিগ দিতেছেন। তো গিগ দেওয়ার সময় আপনি সবকিছু রিকোয়ারমেন্ট সহ ডেসক্রিপশন, টাইটেল সব দিলেন। দেওয়ার পর একদম লাস্ট মুহূর্তে আপনাকে নিয়ে গেছে একটা পেজে। এবং ওই পেজটাতে আপনার এই ইংলিশ স্কিল টেস্ট চাইছে। এখন ওই স্কিল টেস্ট চাওয়ার সময় আপনার সামনে কি আসছে? তো ধরেন যে আপনি যখন স্কিল টেস্ট দিতে যাইতেছেন, তখন আমরা যদি একটু ফাইবারে যাই, দেন আমরা এখন ফাইবারে আছি। এখন এই যে আমি এই উইন্ডোটাতে আছি, এই যে উইন্ডোটা, এখানে আপনার ইংলিশ স্কিল টেস্ট একটা আলাদা উইন্ডো ওপেন হবে। এই উইন্ডোতে আপনি যখন স্কিল টেস্ট দেওয়ার জন্য ক্লিক দিবেন, যে স্টার্ট মাই এক্সাম, তখন আপনাকে যে উইন্ডোতে নিয়ে যাবে, আপনি ওই উইন্ডোর বাইরে অন্য কোথাও যেতে পারবেন না। যেমন আমাদের এখন এখানে ৩টা উইন্ডো আছে, আমরা চাইলে একটার পর একটা যেতে পারি, অথবা চাইলে আমি এখান থেকে যে অন্যটা ওপেন করতে পারি। কিন্তু যখন আপনি ওই স্কিল টেস্ট দিবেন, ওই স্কিল টেস্ট দেওয়ার সময় আপনি ওই ৩টা, এই একটা উইন্ডো যেটাতে আপনাকে ফাইবার রাখবে, সেই উইন্ডো ব্যতীত আপনি অন্য কোনো উইন্ডোতে যেতে পারবেন না, বা অন্য কোনো কিছু ওপেনও করতে পারবেন না। যদি করেন তাহলে ফাইবার থেকে অটোমেটিক আপনার এক্সামটা ফেইলড দেখাবে, মানে এটা ডিক্লাইন হয়ে যাবে আরকি। তো এইদিকে একটু সবাই খেয়াল রাখতে হবে। এখন যদি কারো স্কিল টেস্ট চাই, তখন আমরা স্কিল টেস্ট কিভাবে দিব? আমরা ফাইবার ইংলিশ স্কিল টেস্ট, এটা অনেকে ভয় পায় যে আমার গ্রামাটিক্যাল আমি দুর্বল, যে আমরা গ্রামাটিক্যাল হয়তো ভালোভাবে জানি না বা টেক্সট করতে পারি। যেমন আপনার সাথে আমি কথা বললে হাই, হাউ আর ইউ বা কিরকম হ্যালো, এগুলো দিয়ে কথা বলতে পারি, সমস্যা নেই। কিন্তু দেখা গেছে যে ওই যে গ্রামাটিক্যাল যে অংশগুলো আছে, ওইগুলো সবগুলো যদি আমরা একটা সেন্টেন্সে রাখতে চাই, যেমন ভার্ব আছে, প্রোনাউন আছে, নাউন আছে, অবজেক্টিভ গুলো আছে, ওইগুলো যদি আমরা সবগুলো একটা সেন্টেন্সে পরিপূর্ণভাবে রাখতে চাই, তখন কিন্তু আমাদের একটু হিমশিম খেতে হয়। কারণ আমরা তো নেটিভ ইংরেজি না, আমরা তো বাঙালি ল্যাঙ্গুয়েজের মানুষ। তো সেই ক্ষেত্রে আমরা ২টি ভাবে ইংলিশ স্কিল টেস্ট দিতে পারি, যেটা আমাদের জন্য হেল্পফুল হয়। প্রথমত হচ্ছে আপনি যদি ল্যাপটপ থেকে জয়েন হন, আপনি তো ফাইবারে গিগটা অবশ্যই ল্যাপটপ বা ডেস্কটপ থেকে দিবেন। এখন আপনি ২টা থেকে যদি দেন, যেমন আপনার সামনে এখন ল্যাপটপ আছে, আপনি ল্যাপটপে গিগ দিতেছেন। আপনার পাশে যদি ডিফারেন্ট কোনো ল্যাপটপ থাকে, যেমন আমার এখানে ২টা ল্যাপটপ আছে, আমি একটা থেকে আপনাদের ক্লাস দেখাইতেছি, আমার পাশে একটা ল্যাপটপ আছে। এখন এইরকম যদি কারো ল্যাপটপ থাকে ২টা পাশাপাশি, তাহলে আপনি এক্সাম দেওয়াটা আপনার জন্য সহজ হবে। আর সাপোজ এটা আপনার কাছে নাই, যেমন আপনি একটা ল্যাপটপ এবং একটা মোবাইল ডিভাইস ইউজ করেন, তো আপনি একটা ল্যাপটপ থেকে আপনি ইংলিশ স্কিল টেস্ট দিবেন, সেটা কিভাবে দিবেন? যদি আপনার একটি ল্যাপটপ থাকে, আপনার হাতে একটা স্মার্টফোন আছে না? সেটা তো সবারই আছে। আপনি স্মার্টফোনে গিয়ে, আমি একটু আগে ল্যাপটপটা দেখাই নাই, যেমন এখন আমি ধরে নিচ্ছি যে আপনার সামনে ২টা ল্যাপটপ আছে। আপনি একটাতে ফাইবারে গিগ দিতেছেন, এবং গিগ দেওয়ার জন্য আপনি যে এক্সামের যে পেজটা আছে, ওই পেজে আছেন। এখন আপনি এখান থেকে অন্য কোথাও যেতে পারতেছেন না। এবং আপনার পাশের যে ল্যাপটপটা আছে, সেটাতে আপনি বিভিন্ন ব্রাউজার দিতে পারেন। সেটা তো আর স্কিল টেস্টের জন্য ওই উইন্ডোতে নিয়ে যায়নি। যদি ওইটাতেও নিয়ে যায়, সেটা অন্য ব্যাপার। তো আপনি তো একসাথে ২ ল্যাপটপে গিগ দিবেন না, দিবেন একটাতেই। তো আপনি ধরেন এখন আমার এই ল্যাপটপটা খালি আছে। আমি অন্য একটা ল্যাপটপে গিগ দিতেছি, আমার পাশে এই ল্যাপটপটা খালি আছে। তো আমি এখানে যেকোনো ব্রাউজার দিতে পারবো, সমস্যা নাই। এখন আমি নতুন একটা ট্যাব নিলাম। নতুন ট্যাব নিয়ে ফাইবার ইংলিশ স্কিল টেস্ট, আনসার, আচ্ছা স্কিল টেস্টে দেয়, সমস্যা নেই। সরি, আনসার এটাতে গেলাম। ফাইবার ইংলিশ স্কিল টেস্টে গেলে এই যে এখানে দেখেন আপনার সামনে কয়েকটা ওয়েবসাইট ওপেন হয়েছে।
যেমন fiverrpromotion.com, এই freelancing.com, এডিট এডিটোরিয়াল এস.com, এই যে কয়েকটা ওপেন হয়েছে। আপনি এখান থেকে 2টা বা 3টা ওয়েবসাইট ওপেন করবেন। এরকম 2-3টা ওয়েবসাইট আপনি ওপেন করে রাখবেন আপনার ব্রাউজারে। এখন আমি তো আমার এক্সামটা দিতেছি অন্য জায়গা থেকে, ঠিক না? অন্য ল্যাপটপ থেকে দিতেছি। এখন এই যে আমি এখানে গেছি, তো আমি এক একটা ইমেজের প্রমাণ সহ দেখাই আপনাদের। আমরা একটু একটা কোয়েশ্চন খুঁজি, যেমন কোনটা পাওয়া যায়, মানে এটা যে আসলে কাজ করে কিনা আমি আপনাদের লাইভ দেখাইতেছি। দেখি, আচ্ছা থাক, আমরা একটু মানে এখান থেকে দেখি। ধরেন এই যে আমরা 3টা ওয়েবসাইট ওপেন করলাম, 2টা ওয়েবসাইট ওপেন করলাম। তো এখন আমরা একটা পেজে আছি, এটা আলাদা একটা ওয়েবসাইট, আমরা 2টা ওয়েবসাইটে ছিলাম, হ্যাঁ। আর এখানে আমরা যদি যাই আরেকটা ওয়েবসাইট ওপেন করতে পারি, আপনি এখানে 2টা ওয়েবসাইট ওপেন করবেন, যে কোনো 2টা ওয়েবসাইট ওপেন করলে তাহলে এখান থেকে আপনি আনসার গুলো পাবেন, সমস্যা নাই। এখন ধরেন ফাইবারে একটা কোশ্চেন আমরা খুঁজবো, এই যে ওয়েবসাইটটাতে আছে এই ওয়েবসাইটে আমরা কন্ট্রোল এফ দিব। কন্ট্রোল এফ চাপলে যেখানে সার্চ বার আসছে, এই যে দেখেন সার্চ বার আসছে, কন্ট্রোল এফ দেওয়ার পরে এখানে এই যে সার্চ বারটা আসছে। এখন আপনার ফাইবারে এই হোম পেজে যে কোয়েশ্চনটা ফাইবার এই মুহূর্তে চাইছে, আর এটা দেওয়ার জন্য আপনারা 40টা কোয়েশ্চন দেওয়ার জন্য 40 মিনিট সময় পাবেন। মানে 40 মিনিটের মধ্যে 40টা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। এবং এখানে কিছু ক্রিটিক্যাল প্রশ্ন আছে যেগুলো আপনার থাকবে হচ্ছে এরকম, সিনোনিম অ্যান্টোনিম বুঝেন তো, মানে সমার্থক শব্দ বিপরীত শব্দ যেটা আর কি। যেমন ধরেন গুড, গুড এর সমার্থক শব্দ কোনটা, ওয়েল অথবা বেটার, বেস্ট, এগুলো আর কি। তো এই টাইপের শব্দ আসতে পারে। এবং এছাড়াও দেখবেন যে ডাবল কোটেশন মার্কের মধ্যে কিছু ইয়ে থাকবে, সেন্টেন্স থাকবে, এগুলাকে আপনার মানে গ্রামাটিক্যাল মিস্টেক যেগুলো হয়, যেমন পিছনে প্রশ্নবোধক চিহ্ন হবে নাকি আশ্চর্যবোধক চিহ্ন হবে নাকি ডাবল কোটেশন হবে নাকি ফুল স্টপ হবে, এই ধরনের কিছু ব্যতিক্রমী প্রশ্ন। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে আপনার শব্দের মাঝখানে অন, মানে প্রিপোজিশন যেটাকে আমরা ব্যবহার করি, প্রিপোজিশন অন, ইট, ইনটু, এরকম একটা শব্দ থাকবে। আবার কনজাংশন থাকতে পারে, মানে গ্রামাটিক্যাল মিস্টেক যেগুলো হয় আর কি আমাদের। তো এই টাইপের প্রশ্ন যদি আপনার থাকে, যেমন এখন আমার ফাইবারে যে এক্সাম পেজটা আছে, এই পেজটা আমরা এখন একটা কোয়েশ্চন দেখলাম, যেমন ধরেন ওই কোয়েশ্চনের প্রথম বা শুরু, আমি এই যেখানে একটা রিয়েলিটিতে দেখাই, যেমন এই এটা একটা প্রশ্ন, হ্যাঁ এটা একটা প্রশ্ন। আচ্ছা আমি একটু লোড অল আনসারে যাই। তো এটা একটা প্রশ্ন, এই প্রশ্নটা যদি আপনারা দেখেন যে প্রথমে আছে কি, ইফ রেবেকা হেড সেন্ড দ্য রিপ্লেসমেন্ট পার্ট অফ দ্য কপিয়ার উইয়ার আছে, এবং এখানে লাস্টে আছে কি ইট ইয়েস্টারডে। আপনার যখন ফাইবারে আপনাদের এরকম একটা হোম পেজের মধ্যে প্রশ্নগুলো থাকবে, তো তখন আপনারা হয় পিছনের সেন্টেন্সটাকে ধরবেন, নয়তো বা সামনের দুই একটা সেন্টেন্স ধরবেন, মানে সরি দুই একটা ওয়ার্ড ধরবেন, সেন্টেন্স না, সেন্টেন্স তো পুরোটাই। হয় আপনারা ইফ রেবেকা, এই দুইটা বা 3টা ওয়ার্ড আপনারা এখানে সার্চ দেবেন, নয়তোবা ইন ইট ইয়েস্টারডে, মানে ইট ইয়েস্টারডে, এই দুইটা আপনারা এখান থেকে নিতে পারেন। আচ্ছা তো এখানে আমরা ধরেন ইন ইট ইয়েস্টারডে এরকম একটা শব্দ এখানে আছে। এখন আমরা কন্ট্রোল এফ দেওয়ার পর আমরা যে সার্চ বারটা পাইছি, এখানে আমরা ইট ইয়েস্টারডে এরকম যদি সার্চ দিই, তাহলে ফাইবার মানে এই যে অ্যালগরিদমটা এটা দেখবে কি যে এইরকম পিছনে ইয়েস্টারডে কোন কোন শব্দের মধ্যে বা প্রশ্নের মধ্যে আছে, এরকম এটা খুঁজতে থাকবে। এখন এরকম যেমন একটার মধ্যে আছে এরকম একটা, তো আমি আরো কোশ্চেন দেই, এখানে যদি যাই সেম প্রসেস, এখানে কন্ট্রোল এফ দিলাম, এফ দেওয়ার পর এখানে আমরা নিচে গেলে আর এই যে এরকম প্রশ্ন দেখতে হবে, দেখেন এখানে যেমন প্রশ্নগুলো আছে না, এই ফরম্যাটে আপনার প্রশ্নগুলো থাকবে। যেমন আমি যে একদম নিচে যাই, ধরেন আমি একদম নিচে গিয়ে একটা প্রশ্ন খুঁজি, এই যে ওয়ান টু ওয়ার্ক, আমি কিন্তু অনেক নিচে আসছি, হ্যাঁ ওয়ান টু ওয়ার্ক, আমি এই প্রশ্নটাকে এখান থেকে খুঁজবো আর কি, ওয়ান টু ওয়ার্ক। তো আমি এখানে সার্চ দিই ওয়ান টু ওয়ার্ক, ওয়ান টু, মানে এইটুকু দেওয়ার পর দেখবেন যে এই ওয়ান টু এটা কোন কোন প্রশ্নের সাথে মিলতেছে,
এটার সাথে ও মেলাবে, ম্যাচ করে, ম্যাচ করার পর যেটার সাথে মিলবে সেম প্রশ্নগুলা বা যে শব্দের পিছনে একদম পিছনে সেটা মানে সম্পূর্ণ মিলতেছে ওই জায়গাটা সে এখানে এরকম ইয়েলো মার্ক অথবা ডিফারেন্ট কালার থাকতে পারে, ওই ডিফারেন্ট কালারের মধ্যে মানে এটাকে মার্ক করে দিবে আর কি। আচ্ছা, তো আমরা কন্টিনিউ করি। তো এইরকম একটা প্রশ্ন আমরা শহীদুল নিয়ে ভাই, অল্প একটু, আজকে তো শামীম ভাইয়ের ক্লাস আছে। শামীম বসের ক্লাস নাই। এরকম একটা ক্লাস প্রশ্ন, নাই? এরকম ধরেন টুডে, আমরা যদি এখানে টুডে লিখে সার্চ দিই, যেমন পিছনে টুডে আছে বা সামনে today আছে, এরকম কয়টা এই দেখেন এই যে টুডে। এখন এই যে টুডে লিখে সার্চ দেওয়ার পরে এই পেজের মধ্যে বা এই ওয়েবসাইটের মধ্যে যতগুলো প্রশ্নের মধ্যে টুডে শব্দটা আছে এই প্রত্যেকটা জায়গাতে এমন মার্ক হয়ে যাবে যে টুডে, টুডে মার্ক হয়ে গেছে। এবং আরো নিচে গেলে আরো টুডে পাবো, এরকম টুডে মার্ক হয়ে যাবে। এখন আমরা যদি একটা ওয়ার্ড লিখে সার্চ দিই তাহলে তো এই সেম ওয়ার্ডটা অনেক প্রশ্ন থাকতে পারে, ঠিক না? তো এই জন্য আমরা 2 থেকে 3টা ওয়ার্ড নেব। যে এই যেমন এখানে টুডে আছে এটা মার্ক হয়ে গেছে, আবার আরো নিচে গেলে তো আরো টুডে পাবো আমরা, এরকম মার্ক হয়ে যাবে। তো এখন ধরেন আমরা একটা প্রশ্ন আমরা পাইলাম যেমন দা মেনু, আমরা এটাকে সার্চ দিই দা মেনু। আচ্ছা, এই যে দি ফুড দা মেনু। এখন এই যে একটা কোয়েশ্চন আমরা এটাকে খুঁজে পেলাম, এখন এটাকে খুঁজে পাওয়ার পর আমরা বুঝতে হবে যে এটা আমাদের প্রশ্ন কিনা। আমরা ফাইবারে পেজটাতে আছি, এখানে আমাদের যে প্রশ্নটা থাকবে এই প্রশ্নের শুরু 2-3টা ওয়ার্ড অথবা শেষে 2-3টা ওয়ার্ড আমরা নিয়ে এইভাবে কন্ট্রোল এফ চেপে ওই ওয়েবসাইটের মধ্যে এভাবে সার্চ দিব। সার্চ দেওয়ার পর আমরা দেখবো যে আমাদের এই শব্দে যদি আমরা শুরু থেকে জান ডিড নট দিতাম অথবা বাই নেক্সট মান্থ এইটুকু লিখে সার্চ করতাম, তাহলে এই যে সার্চ টার্মসে আমরা যা দিছি ওইটার সাথে এই প্রশ্নটা ম্যাচ হয়তো, এই প্রশ্নের এই অংশটুকু এখানে ম্যাচ হয়তো, এই জন্য এটাকে এরকম হলুদ মার্কের মধ্যে দেখা যেত এবং এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তখন আমরা এই প্রশ্নটার উপরের লাইনটা মিলাবো যে আমাদের প্রশ্নের সাথে এটা মিল আছে কিনা। যদি এটা মিল থাকে তখন আমরা উত্তরটা পাবো হচ্ছে এই যে এখানে বোল্ড থাকবে, যেমন ইচ অফ, জান ডিড নট লাইক, ইচ অফ, এভরি অফ, মেনি অফ, মোস্ট অফ দ্য ফুড অন দ্য মেনু। এখানে যে বোল্ড হয়ে যে শব্দটা বা ওয়ার্ডটা এখানে বোল্ড আকারে থাকবে সেটা হচ্ছে আমাদের আনসার। যেমন মোস্ট অফ এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের আনসার। এখন যদি আমরা আরেকটা প্রশ্ন খুঁজি, যেমন এই যে আনলেস মাই ফ্লাইট, আমরা এখন এটাকে খুঁজবো, তো আমরা একদম উপরে চলে যাই, একদম উপরে চলে ভাই গেলাম, দেখ প্রশ্নটা শাকিল আসছে। ভাই, আমরা যদি টোটালি পুরো প্রশ্নটা যদি এভাবে কপি কইরা মানে ফাইন্ড দেই তাহলে কি পুরো প্রশ্নটা কি দেখাবে না? কোনটা? ধরেন আমার স্কিল টেস্টে যে প্রশ্নটা আছে না, ফুল মানে প্রশ্নটা নিউ ট্যাবে বা আরেকটা ল্যাপটপে যখন আমরা ওইভাবে চার্জ করব, ফুল না, প্রশ্নটা ভাই যদি তো চার্জ করি। বললোই, ওই ট্যাব, আপনি যেই ডিভাইসে আপনার ফ্যান ফাইবার করবেন ফ্যান। অ্যাকাউন্টে লগ ইন থাকবে সেই ডিভাইস থেকে ওই ট্যাব থেকে অন্য ট্যাবে যেতে পারবেন না। না না ভাই, অন্য- তো বলতেছে যে ফুল প্রশ্ন না, মানে দুইটা বা তিনটা শব্দ নিয়ে আমি বলছি যে পুরো প্রশ্নটা দিয়ে চার্জ করি পুরো তাহলে প্রশ্ন কি নিলে আসবে আরো নাকি? ভালো হয়, কিন্তু কপি আচ্ছা করবেন কোথায় থেকে? ভাই, আপনি যদি পুরো এতটা প্রশ্ন, সময় তো পাইবেন না। আপনি একটা জিনিস বোঝেন, এখানে এমন ক্রিটিক্যাল প্রশ্ন থাকবে যে আপনি যদি নরমালি চিন্তা করেন, আপনি যদি নরমালি চিন্তা করেন যে আমি এই যে ধরেন একটা প্রশ্ন এখানে কি প্রশ্নবোধক হবে বা আশ্চর্যবোধক হবে, ফুল স্টপ বা কমা, এই যে একটা কমন মানে ছোট্ট একটা প্রশ্ন, এটার আনসার কি হতে পারে, আপনি এটা চিন্তা করতে গেলে আপনার মিনিমাম এখানে 10-20 সেকেন্ড সময় যাবে। এবং এমনও প্রশ্ন থাকবে। সমস্যা থাকবেই ভাই। আচ্ছা ঠিক জি। আছে, তো ধরেন এই যে একটা প্রশ্ন, এখন এই প্রশ্নের আনসারটা কি হতে পারে, এটা আপনি যদি চিন্তা করেন, আপনার একটা প্রশ্নে ধরেন আপনি 40টা আনসার আপনাকে দিতে হবে, 40টা আনসারের জন্য আপনি 40 মিনিট সময় পাবেন, আপনি পার কোয়েশ্চনে 1 মিনিট সময় পাইতেছেন, ঠিক আছে? এখন যদি আপনি দেখেন যে আপনার এমন একটা প্রশ্ন আসবে যেটা আপনি 3 মিনিট 2 মিনিট ভাববেন তারপর আনসার পাবেন না, এখন আপনার সামনে তো এরকম 2-3টা ওয়েবসাইট ওপেন থাকবে, এখন আপনি যদি প্রত্যেকটা আনসারে বা প্রত্যেকটা ওয়েবসাইটে গিয়ে যদি এভাবে খুঁজেন আপনার সময় কতক্ষণ লাগবে? প্রত্যেকটা ওয়েবসাইটে গিয়ে যদি আপনি একটা, যেমন একটা একটা প্রশ্ন এটা আপনি এখানে খুঁজে পাইলেন না, আপনি আলাদা ট্যাবে গেলেন, এই ওয়েতে গেলেন ওয়েবসাইটে, এখানেও পাইলেন না, তো এখানে তো আপনি দেখেছে এই যে আরো এরকম আরো ওয়েবসাইট থাকবে, আপনি এখানে 3-4টা বা 5টা ওপেন করলেন, আপনি যদি একটা প্রশ্ন 5টা ওয়েবসাইটে খুঁজেন তাহলে কি আপনি ওই সময়টা পাইতেছেন যে আপনি এটা দেওয়ার মতো? আপনার কিন্তু এখানে টাইম লস্ট হবে। এখন এবং আমি তো এটাও বলছি যে আপনি এখানে এমনও কোয়েশ্চেন পাবেন যে কোয়েশ্চেন গুলো আপনার অনেক মানে বেশি টাইম নেবে, যেটা আপনি মানে নিজে কল্পনা করতে পারবেন না, যেটা দিয়ে আপনার এত সময় ব্যয় হয়ে গেছে, এবং শেষে গিয়ে দেখবেন কি আপনার সময় আছে কম, আপনার প্রশ্ন আছে বেশি, তখন কিন্তু আপনি মানে পারবেন না।
আর আপনাকে এখানে অবশ্যই পাস করতে হবে, নয়তো আপনি 90 দিন ফাইবারে গিগ দিতে পারবেন না। ঠিক আছে? তো এই জন্যই আমরা এখানে 2-3টা ওয়ার্ড নেব। যেমন আমি এখানে আনলেস লিখে সার্চ দিছি, এই যে এই শব্দটার সাথে ম্যাচ হয়ে গেছে। এখন আপনি যদি দেখেন যে একটা ওয়ার্ড লেখার পরে আপনার এই প্রশ্নটা চলে আসছে, আপনি জাস্ট এক নজর মেলাবেন, আই উইল বি দেয়ার অন টাইম আনলেস মাই ফ্লাইট। আপনার ফাইবারে এই প্রশ্নটা আর এখানে যে প্রশ্নটা আসছে এটাকে মিল আছে কিনা, মিল থাকলে জাস্ট আনসার কি ইজ ডিলেড, আপনি এই যে 3 নম্বর অপশনটা আছে এটাকে আপনি আপনার এই আনসার শিটের মধ্যে মার্ক করে নেক্সটে যাবেন। ঠিক আছে? এইভাবে আপনারা আপনাদের স্কিল টেস্টটা দিবেন। তো মানে এটা শাকিল ভাই, প্রশ্নটা যদি আমাদের সেম সেম মিলে তার মানে আনসারটা ঠিক হ্যাঁ, আছে। অবশ্যই আপনারা 3টা স্টেপ ফলো করবেন। ঠিক আছে? আমি আবার জি জি দেখাচ্ছি, 3টা স্টেপ ফলো করবেন। যেমন এই যে টু ওয়ার্ক, আমি এখন এই আনসারটা খুঁজবো। ঠিক আছে? তো টু জি ওয়ার্ক এটা যদি আমি খুঁজি, আমি একদম উপরে চলে যাই, আমি উপর থেকে দেখাচ্ছি এটা আপনাদের কাজ করে কিনা। ধরেন আমার এখানে কোয়েশ্চন আছে কি, শেষে আছে টু ওয়ার্ক। এখন আমি এখানে আসার পর টু ওয়ার্ক লিখলাম, দেখছেন আমার কিন্তু ওই ওই জায়গায় নিয়ে আসছে। এই যে আমি কিন্তু একদম উপরে ছিলাম, আমাকে নিয়ে আসছে কোথায়, একদম এই যে আমার প্রশ্নটা যে জায়গার মধ্যে আছে সেখানে নিয়ে আসছে এবং এটা মার্ক হয়ে গেছে। এখন এটা সার্চ দেওয়ার পর আপনি এখানে কি করলেন, জাস্ট আপনার কোয়েশ্চন শিটে দেখলেন এখানে লাস্টে আছে কি টু ওয়ার্ক, আপনি টু ওয়ার্কটা এখানে সার্চ দিলেন। পরে দেখলেন কি এই প্রশ্নটা এখানে ম্যাচ হয়েছে, আপনি জাস্ট এক নজর দেখবেন আপনার এখানে ফুল প্রশ্নটা কি এবং এখানে ফুল প্রশ্নটা কি। ঠিক আছে? মিল আছে, মিল থাকার পর উত্তর কি, কোয়েশ্চন মার্ক, এটা প্রশ্ন। হচ্ছে আপনার আনসার। জি যেহেতু কোয়েশ্চন মার্কটা আপনার আনসার, আপনি জাস্ট চোখ বন্ধ করে এই কোয়েশ্চন মার্কটা যে নম্বরে থাকবে, এখানে হয়তো বা 3 নম্বরে আছে এবং আপনার ফাইবার এখানে 2 নম্বরে বা 1 নম্বরে থাকতে পারে, এই সিরিয়ালটা উল্টাপাল্টা হয়, এই সিরিয়ালটা এটা সেম থাকে না, এই সিরিয়ালটা উল্টাপাল্টা হয়। তখন আপনারা একটু দেখে শুনে কোয়েশ্চন মার্কটা যে নাম্বারে থাকবে ওই নাম্বারটা এখানে সিলেক্ট করবেন, দেন সাবমিট করে দেবেন। ঠিক আছে? জি তো এটা হচ্ছে আপনাদের ডেস্কটপ সিস্টেম। এখন হতে পারে আপনাদের একজনের একটা ল্যাপটপ এবং একটা মোবাইল ডিভাইস। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে করবেন, তো সেটা আমি একটু দেখাই। আচ্ছা, আমি একটু একটা কাজ করি।